এবার ইংলিশ চ্যানেল জয় করলেন সুন্দরবনের রবিন। অদম্য জেদ, একাগ্রতা আর ইচ্ছাশক্তি এবং শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তাকে সঙ্গী করে বিশ্বের অন্যতম কঠিন ও বিপদসংকুল জলপথ ইংলিশ চ্যানেল সফলভাবে অতিক্রম করলেন দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদির বাসিন্দা রবিন বলদে। প্রায় ১১ ঘন্টা ধরে হিমশীতল জল, বিশাল ঢেউ এবং কঠিন প্রকৃতি পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করে শেষ পর্যন্ত ইতিহাসের পাতায় স্থান করে নিলেন তিনি। ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যবর্তী এই জলপথটি সমগ্র বিশ্বের সাঁতারুদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হিসেবে পরিচিত। সুন্দরবনের যুবক রবিন সেই চ্যালেঞ্জকে নিজের অধ্যাবসায় এবং সাহসিকতায় রূপ দিলেন। সকাল থেকে শুরু করে টানা সাঁতারের মধ্য দিয়ে রবিন বলদে অতিক্রম করলেন প্রায় ৩৪ কিলোমিটার দীর্ঘ এই জলপথ। বিশেষজ্ঞদের মতে ইংলিশ চ্যানেল জয় করা শুধুমাত্র এক শারীরিক পরীক্ষা নয়, এটা মানসিক দৃঢ়তা, ধৈর্য এবং আত্মবিশ্বাসের প্রকৃত মাপকাঠি। এই অসাধারণ সাফল্যের জন্য রবিন বলদেকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন ক্রীড়া সংগঠন, প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্বরা। স্থানীয় মানুষজনের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস ও গর্বের সঞ্চার হয়েছে রবিন বলদের এই সাফল্যের ফলে। রবিনের এই অভিযান শুধু এক ব্যক্তিগত স্বপ্ন পূরণ নয়, রবিন বলদে এই ইংলিশ চ্যানেল পার হওয়ার মধ্য দিয়ে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য রক্ষার বার্তাও সারা বিশ্বের কাছে তুলে ধরেছেন। জলবায়ু পরিবর্তন ও প্রকৃতি সুরক্ষার বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার এই প্রয়াসে তিনি যুক্ত করেছেন একটা গুরুত্বপূর্ণ সামাজিক ও পরিবেশগত দিক। সুন্দরবনের যুবক আন্তর্জাতিক স্তরে ইতিহাস তৈরি করে জানিয়েছেন, ইংলিশ চ্যানেল জয়ের স্বপ্ন তার দীর্ঘদিনের। বহুদিন ধরে প্রস্তুতি নিয়েছিলাম, অনেক পরিশ্রম ও ত্যাগের ফলস্বরূপ সাফল্য পেয়েছি। আমি শুধু নিজের জন্য নয়, বাংলার জন্য, দেশের জন্য লড়েছি। এই সাফল্য সমগ্র দেশবাসীকে উৎসর্গ করতে চাই, কারণ মানুষের ভালোবাসা না থাকলে এমন সাফল্য কখনোই সম্ভব নয়, বলেছেন তিনি। অন্যদিকে তার সাফল্যকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন বহু প্রতিভা সম্পন্ন তরুণ ক্রীড়াপ্রেমী, বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের পিছিয়ে পড়া এলাকা থেকে, যেখানে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি হওয়া এখনও বিরল। সেখানে এমন অভাবনীয় সাফল্য যেন জীবন্ত দৃষ্টান্ত। রবিন বলদের পরিবার, কোচ ও স্থানীয় ক্লাব সূত্রে জানা গিয়েছে, ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ের আরও বড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে রবিনের। প্রস্তুতি চলছে পরবর্তী অভিযানের জন্য। আর রবিন বলদের এই সাফল্য আজকে নিঃসন্দেহে বাংলা তথা ভারতবর্ষের ক্রীড়া জগতে এক নতুন ইতিহাস। তার জয় যেন নতুন প্রজন্মের মধ্যে স্বপ্ন দেখার সাহস যোগায়, এমনটাই মনে করছেন বিশিষ্টজনেরা। আমি ভাবতেই সত্যি আনন্দ লাগছে, এতটাই আনন্দ লাগছে যে আমি এটা আমার জীবন একটা সার্থক যে আমি ইংল্যান্ডের থেকে শুরু করেছিলাম, ফক্সটন থেকে, আর ফ্রান্স পর্যন্ত যে সাঁতারে জলে নামতে হবে, সেটা একটা গা শিউরে ওঠার মতো একটা মুহূর্ত, এবং সেটা হচ্ছে স্বপ্নের মতো লাগছে আমার কাছে। আমি ইয়ং জেনারেশনের কাছে একটাই বার্তা দেবো, শুধু সাঁতার না, প্রতিটা স্পোর্টস পার্সন এবং প্রতিটা ইয়ং জেনারেশনকে বলবো যে মানুষ পারে না এমন কিছু জিনিস হতে পারে না। কারণ বাঙালিরা যেটা আজকে চিন্তা করে সেটা সারা বিশ্ব আমি ভাবি অনেক পরে সেটা ভাবে। তার কারণ আমি এই ১২-১৩ বছর সাঁতার ছেড়ে দেওয়ার পরে আবার যে ঘুরে এসেছি, আর সবচেয়ে বড় কথা এত বড় একটা মানে টার্গেট নিয়ে সেটা, আর সবচেয়ে বড় কথা আমার বয়সেরও একটা ব্যাপার আছে, আমার 44+। আমি যখন পারি তাহলে আমাদের বাংলার আরও ইয়ং জেনারেশন কেন পারবে না।